ঘাটা টিচার্স অ্যাসোসিয়েশন। দুজন তারকা ক্রিকেটার, একদিক দিয়ে জন্টি সরকার, অপর দিক দিয়ে হুগলির গর্ব মিস্টার সৌরভ রয়। তার অ্যাভেবিলিটি ছিল না প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে এসেছেন এবং ডু অর ডাই ম্যাচে মুখোমুখি দুটো টিম। যারা জিতবে তারা কিন্তু পরের ম্যাচে যাবে, যারা হারবে তাদেরকে আমাদেরকে বিদায় জানাতে হবে। তো সেখান থেকে আমরা চলে যাচ্ছি সরাসরি টস পর্বে উইদাউট ওয়েস্টিং এনি টাইম। সৌরভ কল করবে। হেড ইজ দ্য কল অ্যান্ড হেড ইট ইজ। কি সিদ্ধান্ত হবে? ফিল্ডিং ফার্স্ট। তো চেস করার প্রবণতা, প্রথম ম্যাচ হেরেছেন, ডু অর ডাই ম্যাচ, স্ট্র্যাটেজি কি থাকবে? কোনো স্ট্র্যাটেজি কিছু না, স্লো উইকেট আছে, যত কম রানের মধ্যে রাখতে পারবো ব্যাটিং টিমের জন্য বেনিফিট আছে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। জন্টি, আপনি টস জিতলে কি সিদ্ধান্ত আসতো? আমরা ফিল্ডিং করতাম। তো সেক্ষেত্রে ব্যাটিং করতে হবে। তার আগে একটা অন্য কথায় আসি, গত ম্যাচের ব্যাপারে। জন্টি 12টা বলে একটা রানও করতে পারেননি, অনেকক্ষণ স্ট্রাগল করেছেন, কি বলবেন সেটা নিয়ে? দু একটা বল আপ ডাউন হয়েছে, তো কনফিডেন্স লুজ হয়ে গেলে ব্যাটসম্যানের যেরকম হয়, তো আমারই সেটা মানে কনফিডেন্স লুজ হয়ে গেছিলো, সেই ক্ষেত্রে ব্যাটে লাগেনি। জন্টির মতো এত বড় গাটসি প্লেয়ার একজন, এত অ্যাগ্রেসিভ প্লেয়ার, তার কাছ থেকে যখন আমাদের কাছে কখনোই এটা আমরা দেখিনি জন্টি এতগুলো বল ডট করেছে, সেক্ষেত্রে ম্যাচটা হয়তো জন্টির হাত ধরেই শেষ হয়েছে। কিন্তু এই ম্যাচে কি রণনীতি বা কি কৌশল নিয়ে কামব্যাক করবেন যাতে নেক্সট রাউন্ড অবধি টিকে থাকতে চাইবেন? চেষ্টা করব নিজের 100% দেওয়ার এবং প্রত্যেকটা প্লেয়ার নিজে ভালো খেলে আমরা এই ম্যাচটা জিততে চাই। আর তৃতীয় বর্ষ, থার্ড সিজন, 1,25,000 টাকা, 1 লাখ টাকা রানার আপ ট্রফি, তো সমস্ত মিলিয়ে এইচডিপিএল সিজন 3 তৃতীয় বর্ষ কীরকম আয়োজন করেছে, সমস্ত অর্গানাইজেশন নিয়ে কি বলবেন? প্রত্যেকবারই টুর্নামেন্টটা খেলেছি, খুবই ভালো অর্গানাইজার, এবছরও খুব ভালো লাগছে টুর্নামেন্টটা খেলতে, এত সুন্দর মাঠ। চেষ্টা করব নিজের পারফরমেন্সটা আরও ভালো দিয়ে টুর্নামেন্টটা শেষ করতে। Okay, all the best and thank you so much. So the message from the center of toss zone. The team Star 11 Beta has won the toss and elected to bowl fast. এখান থেকে সরাসরি চলে যাচ্ছি কম বক্সে, যেখানে অপেক্ষা করছেন রবিদা। ধন্যবাদ দীপ। একটু আগে কিন্তু টস সম্পন্ন হয়েছে, টসে জিতে স্টার 11 বেতা দলের ক্যাপ্টেন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুটো দলের কাছে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ, ডু অর ডাই ম্যাচ করতেই হবে, কিছু নচেত তাদেরকে কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। বিএসটি প্রেজেন্স এইচডিপিএল সিজন 3 পাওয়ার বাই টার্পেক্স। তবে এই টুর্নামেন্টের যাদের কথা না বললেই নয়, যাদের ছাড়া এই টুর্নামেন্ট আজকে এত বড় আপনাদের সামনে উপস্থাপনা হতে পারতো না, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে নিউ ইঞ্জিনিয়ার্ড রেস্টুরেন্ট, নিউ এভারগ্রিন রেস্টুরেন্ট অ্যান্ড পিকনিক পার্ক, গ্লোরি এন্টারপ্রাইজ, ডিজি ট্রফি হাউস, কাঞ্চন ফার্নিচারের পক্ষ থেকেও পুরস্কার রয়েছে। সেঞ্চুরির জন্য 1000, 6 বলে 6টি ছক্কার জন্য 1000, উইকেট হ্যাট্রিকের জন্য 1000 শুভঙ্কর ধারা ঘোষণা করেছেন। প্রত্যেক বছরই তিনি পুরস্কারে ডালি সাজিয়ে দেন, এবারেও ব্যতিক্রম করেননি। ডিজি ট্রফি হাউস আর গীতা কালার অ্যান্ড হার্ডওয়ার, সুরজবালা হার্ডওয়ার অ্যান্ড পেইন্টস, ইকো ফ্রেন্ডলি রিডার্ট, নিউ রাজ বিল্ডার্স, এডুকোইজ সাকসেস রিসর্ট, আমাদের ভিআইপি যে বক্স দেখতে পাচ্ছেন সৌজন্যে, টস ডট সৌজন্যে, সাকসেস রিসর্ট, কামিলা প্রজেক্ট, মাধুরী গোল্ড হাউস, ধন্যবাদ জানাবো আমরা পি মন্ডল জুয়েলার্সকে, এছাড়া আরও অনেকে যারা এই টুর্নামেন্টে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। তবে নিশ্চিতভাবে বলা যেতে পারে আবারও দুটি দলের তারা ঘোষণা করলেন ফার্স্ট 11-এ যারা ছিল প্রথম ম্যাচে তারাই থাকছেন। তবে আমরা প্রথমে চোখ রাখবো কারা কারা খেলছে। গোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষে জন্টি সরকার, দীপক কুমার যাদব, অভিলাষ ঘোষ, বিল্টু রায়, কৃষ্ণ কুমার সিং, রানা দাস, কুন্দন, রিন্টু, মিলন মাইতি, শেখুল মাহমুদ, সাগরনাথ, অমিত শাহ, রাজীব ভট্টাচার্য। অপরদিকে আমরা যদি দেখি সাগর আলী, সৌগত মান্না, স্টার 11 বেতা দলের পক্ষে প্রকাশ যাদব, সৌরভ রায়, সায়ন চক্রবর্তী, তারাচরণ চ্যাটার্জি, রোহিত, বাউল দাস, সুমিত কর্মকার, মুকেশ যাদব, বিতা নাহির, অসীম হালদার, মহেশ ঠাকুর। প্রথম 11-এ আমরা দেখতে পাচ্ছি অসীম হালদারকে
সামিল করা হয়েছে। আর সৌরভ জানা, রূপেন্দু এবং দীপ। বল বয় যারা আছো, এই ম্যাচের পর এসে টিফিন তোমাদের লাঞ্চ আছে, লাঞ্চ নিয়ে যাবে। একটু ভালো করে বলগুলো খুঁজে দাও, অনেক বল হারিয়ে যাচ্ছে। একটু বলগুলো দেখো, হ্যাঁ চারিদিকে থাকো, বলগুলো একটু দেখো আর টিফিন নিয়ে যাও, লাঞ্চ নিয়ে যাও। সবাই একসাথে নয়, আগে 5 জন এসো, তারপরের ব্যাচে 5 জন আসো। তোমরা ঠিক করে নাও, প্রথমে 5 জন খাও, বাকিরা বলটা ততক্ষণ, কারণ খেলা চলবে, খেলা ব্রেক নেই। এই তো মুখিয়া আসছে, চলে এসো। প্রথম ম্যাচে যদি আমরা দেখি দুটি দলের ব্যাটিং কিভাবে হয়েছিল, বিশেষ করে স্টার আচ্ছা, 11 ওদের খাওয়া হয়ে গেলেই তোমরা নিয়ে নেবে। আর একটা টিম যেটা আছো বল বয়ের, একটা বল বয় টিমের খাওয়া হয়ে গেলেই আরেকজন নিয়ে নেবে। স্টার 11 বেতা তারা প্রথম আর ম্যাচে যেটা খবর পাওয়া যাচ্ছে, সাকসেসের কম্বোটা অত্যন্ত সুস্বাদু। তো বেশি আর বাকি নেই, আপনারা যদি নিতে চান বাসন্তী পোলাও এবং চিকেনের কম্বো মাত্র 99 টাকায়, যাতে হয় না হাওড়ার টিকিট। মানে 99 টাকায় এসিতে এখন শিয়ালদা থেকে নৈহাটি আসলে 100 টাকায় হবে না, সেখানে 99 টাকায় বাসন্তী পোলাও আর চিকেন পাওয়া যাচ্ছে। আর বেশি নেই। লড়াই, অন্তত শেষ মরণ কামড়টা তারা দিতে চাইবেন। উৎসবের মরশুম কদিন বাদেই দীপাবলি, আলোর উৎসব, প্রত্যেকের জীবন যেন আলোময় হোক, সমস্ত অন্ধকার ঘুচে আলোই যেন ফিরে আসে প্রত্যেকের জীবন। সামনেই দীপাবলি, শ্যামা পূজা, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পূজা, ধনতেরাস, তো সব মিলিয়ে উৎসবের যে মরশুম, আর সেই উৎসবের মরশুমে চলছে দীপায় না কালকে, সব কালকে। আর এদিকে আমরা অন্তত কঠোর হাতে যারা ম্যাচ পরিচালনা করছেন, সুমিত কর্মকারকে নিয়ে আসা হয়েছে পুরুলিয়া এক্সপ্রেস। প্রথম বলে ববির ওভার বাউন্ডারি,
গত ম্যাচে একটু যেন নড়বড়ে মনে হচ্ছিল, তো এই প্রথম বল যেভাবে সামনেই উঁচু শট খেললেন এবং বেশ টাইমিংটা ভালো, জোরালো শট ছিল। উইনার আইসক্রিম ওভার বাউন্ডারি, দলের রান 6। এটা কমপ্লেন্ট আসছে আর একটা দ্বিতীয় বল, তবে মহেশ অতন্ত প্রহরীর মতো ফিল্ডিং করলেন। এই ছেলেটার কথা বলতে হয়, হুগলির এই খেলোয়াড় বেশ ভালো ফিল্ডিং করতে পারে। ওরা ওই দিকটা আছে, তুমি একটু এই দিকটা দেখো, দেখে নিও। এখনো পর্যন্ত রান এসছে 7 বিনা উইকেটে। ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন ভার্সেস স্টার 11-এর মধ্যে লড়াইটা একেবারে সিয়ানে। অনেক পুরনো খেলোয়াড়, 40+ ক্যাটাগরি খেলোয়াড়রা রয়েছে, তারাকে দেখতে পাচ্ছি সাট কাভারে। পাওয়ার প্লে, আর পাওয়ার প্লেতে যেভাবে পাওয়ারটা অন্তত দেখাতে চাইছেন, গত ম্যাচে যেভাবে রানা শুরু করেছিলেন 10 বল থেকে 36, একটা ভরসা জুগিয়েছিলেন দলকে। সুমিত তিনিও যেন দলকে ভরসা দিতে চাইছেন। একটা ওভারে 6টি উইকেট নেওয়ার যার কৃতিত্ব রয়েছে বাংলা টেনিস ক্রিকেটে সুমিত কর্মকারের, আর সেই সুমিত কর্মকার 7 রান দিয়েছেন, যদি উইকেট পাওয়া হয়নি, তবে উইকেট পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন রানা। এই হুগলি জেলারই খেলোয়াড়, ব্যান্ডেলের খেলোয়াড়, গত ম্যাচে যেভাবে ব্যাট করেছিলেন, চমৎকার বোলিং সুমিত কর্মকার। তবে একজন বোলারের সব থেকে বড় গুণ হচ্ছে তার বোলিংয়ের বৈচিত্র্য, ভেরিয়েশন। আর এখান থেকে একেবারে আটকে দিলেন। এখনো পর্যন্ত 5 বল হয়েছে, মাত্র 7টি রান। শেষ বল এবং রিভার্স যেখান থেকে আসবে, উইনার আইসক্রিম ওভার বাউন্ডারি। আর দেখতে দেখতে প্রথম ওভারে খেলার শেষ হলো। প্রথম ওভারের শেষে রান সংখ্যা ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন দলের 13 বিনা উইকেটে। প্রথম ওভারে খেলা শেষ, আরও রয়েছে 5 ওভার। আর এই টুর্নামেন্টে কাঞ্চন ফার্নিচারের যে ঘোষণা ছিল 6 বলে 6টি ছক্কা, উইকেট হ্যাট্রিক 100 রানের জন্য। তবে 6 বলে 6টি ছক্কা মারার রেকর্ড করেছেন সান্টু কালসা, 1000 টাকা পুরস্কার তিনি পাবেন। তবে নিশ্চিতভাবে এই মাঠে ফার্স্ট সিজনে আমরা সেঞ্চুরি দেখেছি, আর দ্বিতীয় সিজনেও কিন্তু এই মাঠ দর্শকদের উপহার দিয়েছে বেশ কয়েকটা সেঞ্চুরি। তবে এবারে দ্বিতীয় সিজনে সেঞ্চুরি দেখার অপেক্ষায় প্রহর গুনছে বেশ কয়েক হাজার মানুষ। প্রত্যেকে অনেক ধন্যবাদ, প্রত্যেকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দলের সব থেকে তরুণ খেলোয়াড় যেটা বলা যেতে পারে, রোহিত বাউল দাস, একজন উদীয়মান অলরাউন্ডার। বল হাতে ব্যাট হাতে কিন্তু 2 বিভাগে কিন্তু সাফল্য এনে দিয়েছেন বারবার। তবে তার সামনে একটা প্রমাণ করার জায়গা, বড় প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে অন্তত ভালো খেলতে হবে, সেটা চেষ্টা করবেন তিনি। প্রথম বল স্লোয়ার, বিতান চমৎকার ফিল্ডিং করছেন, তবে রান আসবে একটি। দলের রান এখনো পর্যন্ত 1.1 ওভারে 14। কোনাকাটা টিচার অ্যাসোসিয়েশন চলছে জশ্নে বেঙ্গল পাওয়ার প্লে। এই পাওয়ার প্লের ম্যাক্সিমাম ফায়দা তুলে একটু জশ্নে স্টাইলে আনন্দ করতে চাইবে ব্যাটিং টিম, সেখানে উইকেট তুলে জশন করতে চাইবে বোলিং টিম। জশ্নে বেঙ্গল পাওয়ার প্লে সৌজন্যে জশ্নে বেঙ্গল রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট, ব্যান্ডেল। জশ্নে বেঙ্গল পাওয়ার প্লে, যদিও প্রথম ওভারে পাওয়ার ছিল 2, আর এই ওভারে এখনো পাওয়ার আসেনি। বোলারের মাথার ওপর দিয়ে চোখ জুড়ানো, চোখ ধাঁধানো, এবং ডাউন দ্য গ্রাউন্ড, বল চলে গেল মাঠের বাইরে। আর উইনার আইসক্রিম বাউন্ডারি। তবে পাওয়ার প্লেতে বারবার আমরা দেখেছি বেশ বড় রান হতে,
আর সেক্ষেত্রেও চেষ্টা করে যাচ্ছেন দলের রান 1.2 ওভারে 18, রানা 5 বল থেকে 10। অফ স্টাম্পের বাইরে ব্যাটসম্যান ভেবেছিলেন হয়তো ওয়াইড হবে, অভিজ্ঞ আম্পায়ার তিনি বললেন না, এটা অন্তত লেগাল বল। অফ স্টাম্পের বাইরে ছেড়ে দিলেন শেষ মুহূর্তে, তবে এটা ডট বল। আর নিশ্চিতভাবে রোহিতের সামনে কিন্তু আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেল, কারণ যত ডট বল আসবে বোলারের কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই হবে। 18 1.3 ওভারে 3 বল থেকে 5 রান এখনো পর্যন্ত খরচ হয়েছে ওভারে। রোহিতের সামনে একটা সুযোগ ছিল, তবে ফিল্ডারে আর একটু তৎপর হতে হতো, তৎপরতা দেখাতে হতো। সময় ছিল অনেকটা, সম্ভবত চোখে রোদ পড়ার জন্য তিনি হয়তো বলটা ঠিকমতো দেখতে পাননি। আমরা দেখলাম ফিল্ডারের সেই শারীরিক ভাষাটা আমরা দেখতে পাইনি। তবে এখান থেকে একটি রান, এই নিয়ে মোট রান সংখ্যা 1.4 ওভারে 19, বিনা উইকেটে। উইকেট যদিও পড়েনি, তবে রানের গতি কোথাও যেন একটু হলে মন্থর। পাওয়ার প্লের এটা শেষ ওভার, জসমে বেঙ্গল পাওয়ার প্লের শেষ ওভার, শেষ দুটি বল। দীপক যাদব, সেই পাওয়ার আসেনি, তবে বলের গতিটাকে কিভাবে রোধ করলেন, দর্শকদের হাততালি। আর এই মুহূর্তে নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন কিভাবে ঝাঁপিয়ে পড়লেন সাগরকে। আমরা দেখলাম তিনি বারবার নিজেকে প্রমাণ দিয়েছেন, আর এই মুহূর্তে দেখলাম একেবারে ঝাঁপিয়ে পড়ে বলের গতিটাকে আটকে দিলেন। শুধু বলের গতি নয়, বাউন্ডারিটা অন্তত বাঁচিয়ে দিলেন। দলে রান 20। রানা তবে নিঃসন্দেহে এই ওভার যেন একটা বড় প্ল্যাটফর্মে রোহিতকে কিন্তু তার কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি সাগর এগিয়ে এলেন, অন্তত রোহিতকে বাহবা দিলেন। একজন জুনিয়র খেলোয়াড়কে কিভাবে উজ্জীবিত করালেন সাগর আলী, সেই দৃশ্যটা আমরা কিন্তু মনের ক্যামেরায় আমরা ধরে রাখলাম। নিঃসন্দেহে 21 রান এসছে, তবে নিঃসন্দেহে আমরা দেখেছিলাম প্রথম ওভারের পরে এই ওভারটা কিন্তু বেশ টাইট বোলিং করলেন। 2 ওভার 21 রান। ঘোড়াকাটা টিচার অ্যাসোসিয়েশনের চিন্তা বাড়ছে, পাওয়ার প্লেতে কিন্তু পাওয়ার আসেনি। প্রথম ওভারে 13 রান, আর এই ওভারে মাত্র 8টি রান, আর যেখানে পাওয়ার প্লে ছিল জসমে বেঙ্গল পাওয়ার প্লে। কর্মকার তাকে নিয়ে আসা হয়েছে, তার কোটার এটা শেষ ওভার। পুরুলিয়া এক্সপ্রেস আদ্রা জারবাড়ি, আর তিনি বল করবেন তার কোটার শেষ ওভার এবং দলের 3য় ওভার। সুমিত কর্মকার, প্রথম বল অফ স্টাম্পের বাইরে, ব্যাটের কিনারা, উইকেট রক্ষকের হাতে, উইকেট, 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 নিউ রাজ বিল্ডার্স উইকেট। উইকেট সুমিত কর্মকারের হাত ধরে, এবং এই উইকেটটাও বেশ অন্তত বলা যেতে পারে বড় উইকেট। রান হচ্ছে না, রানের গতি মন্থর হচ্ছে, রান যখন আসে না তখন অন্তত ব্যাটাররা অনেকটা চাপে থাকে, এবং সেই চাপ কাটাতে পারেনি রানা। আমরা দেখলাম নিচের উইকেটটি কিন্তু ছুঁড়ে দিলেন, যেখান থেকে প্রথম উইকেটের পতন হলো। আমরা দেখতে পেলাম উইকেটের পেছনে প্রকাশ প্রসাদ, ভুটান, মিস্টার রাজ নন্দিনী যাকে বলা হয়, এবং তিনি যে ক্যাচটি নিলেন নিঃসন্দেহে বাহবা জানাতে হবে। জন্টি এসছেন মাঠে, নিশ্চয়ই তিনি চাইবেন, মাঠে এলেন জন্টি, তিনি নিশ্চয়ই চাইবেন দর্শকদের কেড়ে নিতে মনটি। তবে সুমিত দলের জন্য উইকেট এনে দিয়েছেন যেখানে প্রয়োজন ছিল, আর সেই জায়গায় কিন্তু উইকেট চলে এলো। 2.1 ওভার 21 রান 1 উইকেট ঘোড়াকাটা টিচার অ্যাসোসিয়েশনের।
এবার সাকশয়ে প্লপুল টস জায়গা করে স্বাভাবিক ছন্দে চেনা ছন্দে জন্টি, আর যেখান থেকে উইনার আইসক্রিম ওভার বাউন্ডারি। উইক হ্যাট্রিক, মেডেন ওভার, 6-6 এবং সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, মানে বোলার ব্যাটসম্যান সবার জন্য উপহারের ঢালি। আর ইতিমধ্যে সুভাশিস বাবু যে এসে ভালো খেলবে সেই জিতবে। সুভাশিস কোলের ভালোবাসা এবং সুভাশিস কোলের তরফ থেকে অজস্র উপহার। তো আমি বলবো বল বয়রা একটু বলগুলো ফেরত দেবেন তাড়াতাড়ি। প্রচুর, আমরা জানি এটা হাই রোড, হাই রোডের দিকে একটু আসতে গাড়ি দেখেই যাবে। আর টিমদেরও আমরা বলবো একটু কোঅপারেট করবেন, আমরা বল সাপ্লাই করছি, বাট প্রাকৃতিক দুর্যোগ। হাই রোডের পাশে হাই ভোল্টেজ ম্যাচ, 37 রান, 2 উইকেট খুইয়ে ফেলেছে ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন। এই ওভারের লাস্ট বল, শেষ বল থেকে একটি রান, সুবর্ণ সুযোগ ছিল। প্রকাশ যদি প্রথম প্রয়াসে অন্তত বলটা ধরতে পারতেন তাহলে একটা সুবর্ণ সুযোগ তৈরি হতে পারত, তবে থ্রোটা বেশ জোরালো ছিল, তিনি বল হাফে ধরে রাখতে পারেননি। 3 ওভারে 38, 2 উইকেট খুইয়ে। আর দীপক এখনো পর্যন্ত ইতিমধ্যে একটা অফার এসছে ইকো ফ্রেন্ডলি রাইডার,
দেখুন মাঠে এলেই অফার, দর্শকদের জন্যও আছে, শুধু প্লেয়ার নয়। ইকো ফ্রেন্ডলি রাইডার, এক খ্যাতনামা ইলেকট্রিক গাড়ি এবং ব্যাটারি গাড়ি প্রস্তুতকারক, তো তারা একটা অফার দিয়েছে, স্পট 4,000 টাকার ডিসকাউন্ট যদি মাঠ থেকে কেউ গাড়ি বুক করেন। তাছাড়াও লোনের ফ্যাসিলিটি আছে, ইএমআই ফ্যাসিলিটি আছে এবং ফুল সার্ভিস করা হয়। যোগাযোগ করতে পারেন আমাদের ইকো ফ্রেন্ডলি জোন যেটা আছে ওখানে, অথবা আমাদের মূল টেন্টে। ব্যাক টু কমবক্স। দীপ, নতুন ওভার শুরু হবে আর মাইক্রোফোনে হাত বদল হবে। আর মাইক্রোফোনে আসছে মিস্টার দীপ। হ্যাঁ, এবার সব ওই স্টেজে ওই স্টেজে যাচ্ছিলাম না তখন, একটু পরে চলো। থ্যাংক ইউ রবিদা। ওভারের প্রথম বল, সেখান থেকে কিন্তু থাক, আজকের দিন একটি রান। কালকে বুঝে গেছি, কালকে এই সময় ওখানে চলে যাবে। এই বরণ ফরণগুলো এখানেই করব। আচ্ছা, আমাদের ক্যামেরাম্যান একটু আসবেন, আমরা বরণ করে নেব আমাদের বিশিষ্ট অতিথি। বাপি যাদব অ্যাক্রস দ্য লাইন, আড়া হাতে খেলার চেষ্টা, সেখান থেকে রাউন্ড ট্রিপ প্রচেষ্টা। ইজ ইট আউট? ইয়েস ইট ইজ। বাপ্পি ব্যাক টু প্যাভিলিয়ন। আমাদের সুগন্ধা অঞ্চলের টপ পেন্টের দোকান এবং অত্যন্ত ক্রীড়া মনস্ক লোক আমাদের সাথে প্রত্যেক বছর থাকেন এবং এবছরও আছেন। আশা করি আমাদের খেলা চলবে যতদিন, আমরা সুভাষিস কলে মহাশয়কে আমাদের পাশে এইভাবেই পাবো। এবং উনি আসেন, যেমন আমি বললাম, যেমন একটা জিনিস খুশির একটা বার্তা নিয়ে আসে, সুভাষিস কোলে মহাশয় আসা মানেই প্লেয়ারদের জন্য একটা আনন্দের বার্তা, পুরস্কারের বার্তা এবং ভালো খেলার বার্তা আসে। ওভার টু কমবক্স। থ্যাংক ইউ সুভাষিস দা। আমাদের এই টুর্নামেন্টকে আরো গৌরবান্বিত করছে আপনার গৌরবোজ্জ্বল উপস্থিতি। আমরা আপনাকে পেয়ে অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ আপনার সহযোগিতার জন্য। অপরদিক দিয়ে লেফট আর্ম ওভার দ্য উইকেট থেকে মুকেশ তুরন্ত বোলিং করছেন, যেন 22 গজে বেঁধে রেখেছেন বলা যেতেই পারে। একদিক থেকে মিক্কি, অপরদিক দিয়ে বিল্টু। সাইড আর্ম নিয়ে খানিকটা বোলিং এর চেষ্টা, সেখান থেকে ওয়াইডের অ্যাপিল করছেন, তবে আম্পায়ার সেখান থেকে কোনো কর্ণপাত করেননি। এখান থেকে ডট বল, তৃতীয় আম্পায়ারের কাছে রেফার করা হয়েছে বলটিকে। চেক করতে চাইবেন, কি সিদ্ধান্ত আসে সেই দিকে নজর থাকবে। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি প্রেজেন্টস HDPL সিজন 3 2K25, co-powered by Tarpex, associate partner Glory Enterprise, Geeta Color and Hardware, eco-friendly rider আন্তরিকভাবে ধন্যবাদ, নিউ রাজ বিল্ডার্স, এডুকুইস। এবং সিদ্ধান্ত এসে গেছে, ইটস আ ডট বল। ব্যাটিং সাইড রিভিউ লস্ট। সব মিলিয়ে 40, যেন রানের ভাটা পড়েছে বলা যেতেই পারে। ওভার টপ এবং ওয়ান। আবারও আড়া হাতে খেলতে চেয়েছিলেন, সাফল করে এসে সংযোগ ঘটাতে পারেনি। বল সোজা উইকেট কিপার ভুটানে দস্তারায়, সেখান থেকে ডট বল শেষে ওভার শেষ।
4 ওভার শেষে 44 3 উইকেটে আফটার এন্ড অফ 4th ওভার 44 লস অফ 3 উইকেটস। चौथी ओवर की समाप्ति हुए 44 रन 3 विकेट की नुकसानी पे। यहां से क्या महेश को लाया जाएगा? जी हाँ बिल्कुल, बॉलिंग अटैक में महेश, गीता कलर्स एंड हार्डवेयर एंड से गेंदबाजी की छोर को संभालने के लिए महेश को लाया गया। एक ऊंची कदकाठी की गेंदबाज महेश राइट आर्म ओवर द विकेट से शायद शुरू करने चाहेंगे यहां पर। थोड़ा सा फील्ड्स में बदलाव यहां पर देख सकते हैं। डीप स्क्वायर लेग है, वहां से काउ कॉर्नर, लॉन्ग ऑन, यहां से फॉलो थ्रू में अच्छा फील्डिंग, रोक लिया। सिंगल की कोई गुंजाइश नहीं यहां पर, कोई रन नहीं। डॉट गेंद, बिंदी गेंद, बिंदी गेंद के साथ ओवर की शुरुआत। अगर देखा जाए जिस तरीके से अगले मैच के लिए, इस मैच में जो टीम जीतेगी और नेक्स्ट मैच में जो 2-2 विनर टीम है वो जीतेगी, वो जाएंगे अगले पड़ाव में। यहां पर महेश उंगलियां फेरी थी, यहां पर फिरकी के साथ गेंद सीधा विकेट कीपर की दस्तानों में। डॉट गेंद, तहे दिल से शुक्रिया मैच ऑफिशियल मिस्टर श्रीकांत बेहरा, राजदीप, और यहां से टॉप एज महेश, बेहतरीन गेंदबाजी यहां पर, बेहतर से बेहतरीन। क्या रणनीति, क्या बदलाव लाएंगे यहां पर बैटिंग साइड, जो कि एक अच्छा स्कोर खड़ा कर पाएंगे यहां से। ऑफ स्टंप की बाहर वाली लाइन, जी हाँ बिल्कुल, इसको वाइड करार दिया जाएगा। मिस्टर श्रीकांत बेहरा शाहरुख खान वाला पोज के साथ जताते हैं अनफेयर डिलीवरी, तो ये गेंद को फिर से डालनी पड़ेगी महेश को। ये शॉर्ट पिच गेंद थी, इस गेंद से एक बड़ा शॉट आना चाहिए था, लेकिन संपर्क उतना अच्छा नहीं, खास नहीं, सिर्फ एक ही रन से संतुष्ट रहना पड़ेगा। पहला शोल्डर हाई यहां पर अलाउ होता हुआ, और इसी के साथ महेश वेरिएशन के साथ गेंदबाजी करते हुए 4 गेंद अभी तक फेंके हैं, यहां से सिर्फ 2 रन खर्चे हैं और 1 विकेट हाथ लगे हैं महेश की। फिर से एक डॉट, क्या शानदार डिलीवरी वेरिएशन के साथ। महेश हुगली डिस्ट्रिक्ट की खिलाड़ी महेश ठाकुर छाप छोड़ते हुए HDPL सीजन 3 में अपना नाम बनाते हुए महेश ठाकुर। फिर से एक शानदार डॉट गेंद के साथ ओवर की समाप्ति। महेश एंड महेश 46 रन 4 विकेट 5 ओवर की समाप्ति। इस ओवर में महेश 6 गेंद डाले थे और यहां से सिर्फ 2 रन खर्चे थे, 1 विकेट हाथ लगाए महेश की। तो कमबैक यहां पर कह सकते हैं टीम स्टार 11 बेता की तरफ से।
कृष्णा स्ट्राइक में। इस बार शॉर्ट पिच गेंद, देखिए खराब संपर्क, अच्छा संपर्क है नहीं। हेलो इस गेंद से जरूर छक्का आ सकता था, लेकिन इसको भी डॉट में तब्दील करना पड़ा यहाँ पर। দুটো উইনিং টিম, প্রথম ম্যাচে দুটো উইনিং টিম, জগন্নাথের মাসির বাড়ি ক্যাপ্টেন এবং अंशु 11 हरिट। অংশ 11 হারিটের ক্যাপ্টেন। এই ইনিংস শেষ হলেই আমাদের টস জোনে চলে আসবেন। এই ইনিংস শেষ হলেই টস জোনে চলে আসবেন, আমরা টসটা করিয়ে নেব। इस बार गति के साथ बीट करने की कोशिश में आए थे, गेंद थोड़ा सा राइस होते हुए और ऑफ स्टंप की काफी बाहर, इसीलिए वाइड करा दिया जाएगा इस गेंद को। टर्पेक्स एंड से मुकेश यादव अपनी कोटा की और दल की आखिरी ओवर लेके एज एंड टेकन, कॉट बिहाइंड होके वापस डगआउट में। है, लेकिन यहां से स्कोर नहीं बन रहे। यहां पर कोशिश तो हर एक बल्लेबाज कर रहे हैं, लेकिन अभी मिडिल ऑर्डर की हाथ में जिम्मेदारी है। यहां से 2-3 छक्का आए तो रन थोड़ा बहुत बनेगा, लेकिन फिर से डॉट गेंद, आड़ा बल्ले से खेलने की कोशिश, स्लॉट में गेंद थी और सीधा विकेट की पार की दस्तानों में। फिर से एक बिंदी गेंद, यहां से भी उतना अच्छा संपर्क नहीं। यहां पर क्या मिसफील्ड चौका बन सकता है? जी नहीं, सिंगल। कृष्णा कोशिश करेंगे इस गेंद में एक बड़ा शॉट मारने की। कुल मिला के 49 रन अभी तक स्कोरबोर्ड में। एक छक्का आए तो फिर भी लड़ाई की जगह बन सकती है। यहां पर उड़ाने की कोशिश, वन बाउंस ओवर द रोप इनटू द फैंस, विनर आइसक्रीम बाउंड्री। कुल मिला के 53 रन 6 ओवर की समाप्ति पे।
গেছো, ব্যাট করতে হবে, কি রকম ভাবছো? ফার্স্ট ম্যাচে আমরা 110-20 রান করেছি, তো এই ম্যাচে 110-20 চেষ্টা করতে। 110 প্লাসের চেষ্টা করবে এবং আশা করি খুব ভালো একটা ম্যাচ দেখব। হুগলি অংশু 11 ভার্সেস সুগন্ধা জগন্নাথের মাসির বাড়ি, দুই লোকাল টিম আমনে সামনে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এখান থেকে দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। দুই ওপেনিং ব্যাটার, একদিক দিয়ে সৌগত মান্না এবং অপর দিক দিয়ে সাগর আলী। The Rivers King, Saugata Manna, dispatch into the crowd. Just 6 more. Winner ice cream over boundary. গোটা বঙ্গ টেনিস যার রিভার্স সুইপের প্রেমে আচ্ছন্ন হয়ে থাকে, সেই সৌগত মান্না, দ্য প্রিন্স অফ মহিষাদল। ওভার পিচ এবং গিফটেড ওয়ান, আম্পায়ার একটা যুগ ধরে খেলে চলেছেন সৌগত মান্না। Oh, what a shot! Glorious, glorious, tremendous connection. ভালো হয়নি, এখান থেকে ডট বলই আসবে। তবে লক্ষ্যমাত্রা খুব একটা বেশি নয়, মাত্র 54 রানের, মাত্র 9 রান করে আস্কিং রান রেট। রিন্টুকে কিন্তু মেপে বোলিং করতে হবে। নলুক শট খেলার প্রচেষ্টাতে গেছিলেন, সেখান থেকে ওভার পরিসমাপ্ত। ডট বল ধরে ওভার শেষ, এক ওভার শেষে 18 বিনা কোনো উইকেটে। বল বয়, একটু বলটা গেছে দেখো, বলগুলো এনে দাও একটু তাড়াতাড়ি। বাবা মহাদেব নাকি রাজ বিল্ডার্সের উইকেট হয়? Ali Re Ali, Sagar Ali, the Prince of Memory. जाइए और बाहर से उठा के लाइए, विनर आइसक्रीम। মেমারির হ্যাঁ, একটু বলটা ছুড়ে দিন, হাতে রাখুন ওটা। এই চলে এসো। আমাদের 100 টাকা জিতে নিয়েছেন
কিন্তু মনে হচ্ছে প্রাইসটা ক্যান্সেল করতে হবে, এ এমনি প্রচন্ড ভালো ফিল্ডার। বলটা একটু যে পেলে একটু দিয়ে দাও, আম্পায়ার একটু বলটা নিয়ে নাও। চলে এসো, স্টেজে চলে এসো। ও এমনি প্রচন্ড ভালো ফিল্ডার, উড়ে উড়ে ক্যাচ নেয়। জোজোদার হাত থেকে ক্যাচ পুরস্কার নিচ্ছে কে, কি নাম? কমল। কমল, জন্টি কমল এভারগ্রিনের পক্ষ থেকে জোজোদা, নিউ এভারগ্রিন রেস্টুরেন্টের পক্ষ থেকে জোজোদা প্রাইজ তুলে দিল কমলকে দুর্ধর্ষ একটি ক্যাচ নেওয়ার জন্য, যদিও মাঠের বাইরে। কমল আবার দাঁড়িয়ে যাও ক্যাচ লোপার জন্য, ক্যাচ লুপলেই পুরস্কার। সুইচ হিট, এবার রিভার্স সুইং। সুইট কানে বি কেয়ারফুল। রান সংখ্যা 38, শেষ বল খেলা বাকি দ্বিতীয় ওভারের। উড়ায়া, মাফ করবেন, দ্য প্রিন্স অফ মহিষাদল সৌগত মান্না। বল করছেন মানু। মানু একটা ইয়ারে সুইং করিয়ে ইয়র্কার দিয়েছিল। সৌগত মান্না এই গালি অঞ্চলে মানু। প্রোটেকশন আছে। বলে আগেই বলেছিলাম এই মানুর কথা, মানু কিন্তু ভেলকি। নতুন ব্যাটার 3 নম্বরে ব্যাটিং এর জন্য ভুটান। পুরুলিয়ার খেলোয়াড় ভুটান প্রকাশ প্রসাদ। এলেন, দেখলেন, জয় করলেন। নিউ উইনার আইসক্রিম। মাফ করবেন, এটি ডট বল ছিল। এটাও ডট বল। ছটা রানের প্রয়োজন রয়েছে। ভুটান শেষ বল বাকি, এই বল থেকে ফিনিশ করবেন না, কানেকশন হয়নি। ডট বল ধরে ওভার পরিসমাপ্ত। তো 3 ওভার খেলা শেষ। 3 ওভার শেষে
48, 18 বল থেকে 6 রানের প্রয়োজন। অনিশ্চয়তাপূর্ণ ক্রিকেট, কি এখান থেকে কোনো পরিবর্তন ঘটাতে পারবেন? রিন্টু রয় বোলিং অ্যাটাকে আসছেন। বোলিং মার্কের রিন্টু, ব্যাটিংয়ে সাগর। Just the flick of the wrist and it's disappear.